ও ডিমটা ভাঙছে কি নিয়েছে শুধু হাই যা আজকে আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি তোমাদের কাছে প্রতিদিন কুকিং ভিডিও শেয়ার করে থাকি, কিন্তু আজকে আমার একটু রান্না করার মন নেই। আজকে আমি ভাবছি আমার হাজব্যান্ডকে দিয়ে রান্না করাবো, আর ওরা কোনোদিনও রান্না করেনি তেমন। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর তোমরা জানো তো বন্ধুরা, ও কোনোদিনও তেমন কিছু রান্না করেনি, ও ভালো করে একটা ডিমও ভাঙতে পারে না। আজকে ওকে দিয়ে আমি ডিমের রেসিপিটাই আজকে ওকে দিয়ে করাবো, আর তোমরা দেখতে থাকো। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যাঁ চলো তাহলে দেখে নিই ও এখন কি করছে। বই পড়ছে। এই কি করছো? এই বই বন্ধ করো, বইটা বন্ধ করো, চলো রান্না করবে। চলো আজকে আমার শরীরটা ভালো লাগছে না, চলো 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 প্লিজ রান্না করবে। চলো দেখছো বন্ধুরা, রান্না করার ভয়তে বই পড়তে লেগে গেছে। ও মনে হচ্ছে আমার কথাটা শুনতে পেয়েছে সেই ঘর থেকে। এই বন্ধ করো। ঠিক একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বই নিয়ে বসে বসে কবিতা পড়তে, কিন্তু ওকে দিয়ে আজকে রান্নাটা করিয়েই ছাড়বো। কোনো অজুহাত হবে না। ওর হাতে রান্না আমি অনেকদিন খাইনি, ও তো রান্নাও তেমন করতে পারে না। ডিমও ভেঙে ফেলবে, ও দেখবে যখন ডিমের কোনো রেসিপি করতে যাবে ও ডিমটাকেও ভেঙে ফেলে, ভালো করে ভাঙতে পারবে। তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা কি হতে থাকবে, আর তোমরা দেখো তাহলে। এই চলো। আচ্ছা বুঝেছি, তুমি আমাকে অপমান করার চেষ্টা করছো সবার কাছে না। চলো আজকে শেষ থেকে চলো তাহলে দেখা যাক কি রান্না করো বন্ধুরা। তো এখন ও এসে গেছে রান্নাঘরে, তোমরা দেখছো। তোমরা দেখো বন্ধুরা, ও রান্নাঘরে এসে গেছে, ও ডিমটা ভাঙছে কি নিয়েছে শুধু হাই যা পুরো ডিমটাকে ভেঙে ফেললো। ইয়ে বাবা, ও তোমরা দেখো, ইয়ে বাবা কি করেছে। ফ্রেন্ডস তোমরা দেখছো, ও দুটো ডিম ভেঙে নিয়েছে ফাইনালি। একটা ডিম তো নষ্টই করে ফেলেছে, আর একটা দুটো ডিম ভেঙে নিয়েছে। তোমরা তো শুনলে আজকে মিসেস কি বলছে, রান্না করতে হবে আমাকে। তো রান্না যখন করতে হবে বলছে মিসেস, মানে রান্না আমাকে করতেই হবে, কোনো উপায় নেই। যদি আজকে রান্না আমি না করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে দিনটা আমার কী যেতে পারে। তো আমি তো চাইবো না যে আমার দিনটা আজকে খারাপ যাক। আর বিশেষ করে আমি একটা কথা বলে রাখি যে রান্না আমি ভালো করতে পারি, ঠিক আছে, রান্না আমি ভালো করতে পারি। আমি বিয়ের আগে ডেলি রান্না করে নিজে খেয়েছি বাইরে থাকাকালীন জব সূত্রে, আর রান্নার ওপর আমি এক্সপেরিমেন্ট করতেও ভালোবাসি। আজকে আমি যে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এগ ফ্রাই রেসিপি। আমি এগ ফ্রাই রেসিপিতে ব্যবহার করছি চিজ, বাটার, ক্যাপসিকাম আর বিভিন্ন উপকরণ। তো তোমরা দেখে নাও আমি এগ ফ্রাই বানানোর জন্য কী উপকরণ ব্যবহার করছি। দুটো ডিম ভেঙে নিয়েছি, সর্ষের তেল আছে ফ্রাই করার জন্য, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো একসাথে, সঙ্গে থাকছে লবণ, বাটার, চিজ, হলুদ গুঁড়ো, আর এটা আমার মিসেসের স্পেশাল মিক্স একটা মশলা, যেটা সব রান্নার ক্ষেত্রে ব্যবহার করে, এটা সিক্রেট। আমি এই মশলাটা ব্যবহার করছি। ফ্রেন্ডস তোমরা তো দেখছো এ সব কিছু ব্যবস্থাও করে ফেলেছে, খুব ভালো খুব ভালো। আমাকে বর হিসেবে পেয়েছে, খুব ভালো। তো দেখা যাক তাহলে কি রান্নাটা তাহলে করে, কেমন করে রান্নাটা করে। তোমরা তাহলে দেখতে থাকো শেষ অবধি। তাহলে তোমরা দেখছো ও ক্যাপসিকামটা কীভাবে কেটে নিচ্ছে। বাহ, এ তো খুব সুন্দর থাকছে। তো তো আমার সব কিছু কাটা রেডি। এবার তেল গরম হয়ে যাওয়ার পর ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, যেটা আমি স্লাইস করে কেটেছি, এটাকে আমি হালকা করে ফ্রাই করে নেব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ,
ক্যাপসিকাম, হাফ চা চামচ লবণ দিয়ে দেবো, টমেটো দিয়ে দিলাম, টমেটোর পর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। গাইস, টমেটো লাস্ট কেন দিলাম, আমি যদি প্রথমে পেঁয়াজ ক্যাপসিকামের সাথে টমেটো দিয়ে দিতাম তাহলে এতক্ষণ ফ্রাই হওয়ার সাথে সাথে টমেটো কিছু অংশ থাকতো না, কারণ টমেটোর মধ্যে জলের ভাগটা বেশি, সেই কারণে টমেটোটা সবার শেষে আমি দিলাম যাতে টমেটো স্লাইসটা গোটা গোটা থাকে। এই তো অনেক কিছু তো জানি, এবার তোমাকে প্রতিদিন রান্না করতে হবে। একদিনও রান্না করে না জানো ফ্রেন্ড, আমাকে একটু করে খাওয়াবে, প্রতিদিন রান্না করে করে আমার আর রান্না করতে ভালো লাগে না। এটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে ডিমটা ভেজে নেবো। বাটার দিয়ে দেবো, ডিমটা দিয়ে দেবো, ক্যাপসিকাম পেঁয়াজ ফ্রাইটা দিয়ে দেবো, বাটার উপর থেকে দিয়ে দেবো। আমার রেসিপি অ্যাপ্রোচ রেডি। লাস্ট আমি যেটা করব সেটা, এই যে মশলা আছে এটার মশলা অল্প করে স্প্রেড করে দেবো। এই যে মশলাটা দিচ্ছি, এই মশলাটার মধ্যে যে মশলার মিক্স আছে সেটা হচ্ছে ধনে, মৌরি, জিরে, এলাচ, কাঠ মশলা, লবঙ্গ, গোলমরিচ আর শুকনো লঙ্কা। এইটা হচ্ছে আমাদের সিক্রেট মশলা। আমি জানিয়ে দিলাম তোমাদের সবাইকে, এইভাবে তোমরা রেসিপি বানিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে, 100% গ্যারান্টি। বাটার চিজ দিয়ে এগ ফ্রাই রেডি। আমি প্রথম রেসিপিটা বানালাম। ফ্রেন্ডস, তাহলে তোমরা দেখছো ও রেসিপিটা বানিয়ে ফেলেছে, আর খেয়ে দেখি কেমন হয়েছে খেতে, তোমরা দেখো। ঠিক আছে, খুব ভালো হয়েছে। তো তোমরা দেখলে ও রেসিপিটা কিভাবে বানালো, আর খেতেও খুব সুন্দর হয়েছে, আর স্বাদটাও খুব সুন্দর, দুর্দান্ত গন্ধ আসছে। আসলে বাটার চিজ দেওয়া আছে, খুব সুন্দর দুর্দান্ত গন্ধ আসছে। তোমরাও ওইভাবে বানিয়ে দেখবে, ডিম ভাজার একটা রেসিপি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। যদি খারাপ লেগে থাকে সেটাও জানাবে, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো তাহলে আজকের মতো টাটা, বাই।